أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাচ্ছি। শুরু করছি দয়াময় অতি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয়ই যারা গোপন করে, মা আনজালনা, আমি যা নাজিল করেছি, মিনাল বায়্যিনাতি, সুস্পষ্ট ভাবে আমি যা নাজিল করেছি, ওয়াল হুদা, এবং মানুষের পথ প্রদর্শক হিসাবে, মানুষের হেদায়েতের দিশা হিসাবে যা কিছু নাজিল করেছি, মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস, মানুষের কাছে স্পষ্টভাবে বর্ণনা করার পরে, ফিল কিতাবি, কিতাবের মধ্যে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই গোপন করার কারণে সেই বান্দার উপরে, সেই মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত বর্ষিত করেন। ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, আর আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে, আসমানের মধ্যে যত সৃষ্টিজীব আছে, সমস্ত সৃষ্টিজীব ওই ব্যক্তির উপরে লানত বর্ষিত করেন। কারণ হলো, মানুষের দায়িত্ব হলো হককে মানুষের কাছে পৌঁছায় দেওয়া। মানুষের এটা হলো তার ঈমানি এবং নৈতিক দায়িত্ব, হলো হকের যা কিছু তার জানা আছে তা মানুষের কাছে পৌঁছায় দেওয়া। সুতরাং ওই ব্যক্তি তা সেই দায়িত্ব পালন না করার কারণে, এবং দায়িত্বকে গোপন করার অপরাধ হলো সবচেয়ে বড় অপরাধ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অপরাধ যার ভিতরে দেখা দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার উপরে অভিসম্পদ নাজিল করি, তার উপরে গজব নাজিল করি, তাকে আমি ভৎসনা করি। এবং শুধু আমি নয়, সারা দুনিয়ার সমস্ত মাখলুকেরা তার উপরে ভৎসনা নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব গোপন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার উপরে অভিসম্পদ নাজিল করেন, সেটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু সারা জাহানের সমস্ত মাখলুকগুলি তার উপরে কেন এই অভিসম্পদ নাজিল করেন, তাকে অভিশাপ দিয়ে থাকেন? তার কারণ হলো, এই পৃথিবীতে যত আল্লাহ ওয়ালা মানুষ আছে, সমস্ত মাখলুকের জন্য পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে সমস্ত মাখলুকেরা দোয়া করে। কারণ হলো, আল্লাহ ওয়ালারা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, ততদিন এই দুনিয়া থাকবে, ততদিন এই দুনিয়ার ভিতরে সমস্ত মাখলুক বেঁচে থাকার অধিকার পাবে। আর এই দুনিয়াতে যা কিছু বিপদ আপদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপদ আপদ হচ্ছে, সমস্ত বিপদ আপদ মানুষের হাতের কামাই। মানুষ যখন কোনো পাপাচারে লিপ্ত হয়ে যায়, আল্লাহ আসমান এবং জমিন থেকে অনেক গজব নাজিল করেন। তখন পশু প্রাণী দুনিয়ার সমস্ত মাখলুকের উপরও এই বিপদগুলো নাজিল হয়। সুতরাং বান্দারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভালো কাজগুলি শুনতে থাকে, হুকুম হাকাম মানতে থাকে, এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রহমত নাজিল করেন। সেই রহমতের ভাগীদার সমস্ত মাখলুকেরা হয়ে থাকে। আর পক্ষান্তরে যখন বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের নাফরমানি করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে গজব নাজিল করেন। সেই গজবের ভিতরে মাখলুকেরাও পড়ে যায়। এই কারণে কোনো মাখলুক চাচ্ছে না যে গজবে পতিত হই অথবা কষ্টে থাকি, আমাদের উপরে আল্লাহর কোনো লানত নাজিল হোক, এটা তারা চান না। যাদের কারণে তারা অশান্তিতে থাকেন, সেই ব্যক্তির নাফরমানির কারণে সারা দুনিয়ার মাখলুক তার জন্য বদদোয়া করতে থাকেন, গজব নাজিল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকেন।
তাহলে আয়াত থেকে আমরা যা বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অভিসম্পাদ করেন এবং সারা দুনিয়ার সমস্ত মাখলুক তার জন্য অভিসম্পাদ করতে থাকেন। এজন্য আমরা দেখি না কোনো জামানায় কোনো সময় আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে কোনো বান্দা কোনো ব্যক্তি সফলতার শিখরে অধিষ্ঠিত হতে পেরেছে। সাময়িক কিছু সময় তাকে সফলতায় অধিষ্ঠিত হতে দেখলেও এটা সাময়িক কিছু সময়ের জন্য, কিন্তু পরবর্তীতে তাকে এমন গজব, এমন অপমান তাকে পেয়ে বসে যে অপমান নিয়েই সে দুনিয়া থেকে বিদায় হয়। এজন্য আমরা বুঝতে পারলাম এই দুনিয়া এবং আখিরাতের সফলতার চাবিকাঠি একমাত্র আল্লাহ এবং তার রাসূলের তরিকার ভিতরে চলার ভিতরে, আল্লাহর হুকুম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে চলার ভিতরই হলো কামিয়াবি। পক্ষান্তরে এই পথের ব্যতিক্রমে যত পথ আছে এগুলি সব হলো ধ্বংসের পথ, সব হলো লানতের পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ তবে এমন কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং রাসূলের হাদিসকে গোপন করে থেকে অনেক পাপাচারী করে থাকে না কেন, এরপরে যদি সে ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার কিতাবকে গোপন করার যে অপরাধ তার হয়েছে, এই অপরাধ থেকে যদি সে তাওবা করার মতো তাওবা করে, অর্থাৎ তাওবার তো ধরন হলো, তাওবা শব্দের অর্থ হলো ফিরে থাকা। তাওবা এমন ভাবে করতে হবে যেই কাজ ইতিপূর্বে করা হয়েছে সেই কাজ না করার জন্য আদা করা, এবং যেই কাজ করা হয় সেই কাজের উপর লজ্জিত হওয়া যে হারে আমি কেন এই পাপের কাজে পা বাড়ালাম, কেন আমি এই পাপের কাজগুলি করলাম, এইবারে লজ্জিত হওয়া এবং সামনের দিকে এই পাপের কাজ না করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের ভাবে একনিষ্ঠভাবে আদা করা। রব্বুল আলামিন, আমি যদি হায়াতে বেঁচে থাকি যেই পাপের কাজগুলি আমি করেছি, ভবিষ্যতে এই পাপের কাজগুলি আমি আর করব না। এই তিন শর্তের উপরে যদি বান্দা তাওবা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিন শর্তের উপরে তাওবা করার কারণে বান্দা এমন হয়ে যায় যেমনি ভাবে এই মাত্র একজন সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, তার আমলনামায় কোনো গুনাহ নাই, ঠিক ওই বান্দাও ওই নিষ্পাপ মাসুম বান্দার মতো হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা তাবু, নিশ্চয়ই যারা তাওবা করে, ওয়া আসলাহু, এবং ভালো ভালো কাজ করে, ওয়া বায়্যানু, এবং আমার এই কোরআন এবং হাদিসের বাণীকে মানুষের কাছে পৌঁছায় দেয়, ফাউলাইকা আতুবু আলাইহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তাওবাকে কবুল করি, তার মনের ইরাদাকে কবুল করি। অন্য আয়াতের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তাওবা করে শুধু তাকে আমি মাফ করি, ক্ষান্ত হই না, অর্থাৎ জীবনে তিনি যত গুনাহ করেছেন এই গুনাহ পরিমাণ তাকে নেক লিখে দেই। সুবহানাল্লাহ। ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি গুনাহ করে নৈরাশ হয়ে যেও না, তুমি ভেঙে পড়ো না, তুমি হতাশ হয়ে যেও না, কারণ আমার তওবার দরজা বান্দা তোমার জন্য সার্বক্ষণিকই খোলা আছে। আল্লাহ তাআলা বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা দুনিয়ার সমস্ত গুনার কাজও যদি তুমি করে ফেলো, এরপরে যদি তুমি আমার রহমতের ভরসা করে আমার কাছে তাওবা করো, মুহূর্তের ভিতরে তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিয়া তোমার গুনাহ পরিমাণ নেক তোমার আমলনামার মধ্যে লিখে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আনা আত-তাওয়াবুর রহিম, আর আমি আল্লাহ তো অবশ্যই তওবা কবুলকারী এবং আমার নাম হলো রহমানুর রহিম, আমার দয়ার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলতেছেন, আমার দয়া আমার রাগের উপরে প্রাধান্য পেয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যা রাগ আছে তার চাইতে আমার দয়াটা মায়াটা অনেক বেশি। সুতরাং কোন বান্দা যদি নৈরাশ না হয়ে হতাশা না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে এসে তাওবার মতো তাওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে মাফ করে দিবেনই, বরঞ্চ জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা নেক হিসাবে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম
কাফফার। নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং এই কুফরি করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। পূর্ববর্তী আয়াতের ভিতরে বলা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পদ ওই বান্দার উপরে দেন যিনি আল্লাহর কিতাবকে গোপন করেছে, অপরাধের কারণে আল্লাহ অভিসম্পদ দেন। আল্লাহ তাআলা এখানে পরবর্তী আয়াতে সাফ সাফ জানাই দিয়েছেন আল্লাহ তাআলার অভিসম্পদ বান্দার উপরে কখন আসে, সেই সময় সীমা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন যারা কুফরি করে এবং কুফরি করা অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা এই মৃত্যুবরণ করার পরে তাদের উপরে অভিসম্পদ দেন। অর্থাৎ এর কারণে তাদের উপরে কি রকম অভিসম্পদ হতে পারে আল্লাহ তাআলা তাদের পরিণতি সম্পর্কে পরবর্তী আয়াতের ভিতরে বলেন যে আল্লাহ তাআলা কোনো বান্দাকে জীবিত অবস্থায় অভিসম্পদ দেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখনই অভিসম্পদ দেন যখন একজন বান্দা সারা জীবন গুনার কাজ করেছে, গুনার কাজ করার পরে সে ওই গুনাহ অবস্থায়, কুফরি অবস্থায়, আল্লাহর নাফরমানি অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখনকার তার উপরে অভিসম্পদ করে থাকেন। কারণ মৃত্যুবরণ করার পরে তার ভালো পথে ফিরে আসা, তাওবা করার আশা আর করা যায় না, তার সমস্ত সুযোগ শেষ হয়ে যায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে অভিসম্পদ তখনই দেন যখন ওই বান্দা গুনার কাজ করতে করতে, নাফরমানি করতে করতে, নাফরমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়। শুধু আল্লাহ রাব্বুল আলামিন তখন অভিসম্পদ দেন না, উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন বান্দা কুফরি অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেন তখন আমি আল্লাহই শুধু অভিসম্পদ দেই না, ওয়াল মালাইকাতি এবং আসমানি দুনিয়ার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা ওই বান্দার উপরে অভিসম্পদ দিয়ে থাকেন, তার উপরে বদদোয়া করে থাকেন, তার উপরে লানত বর্ষিত করে থাকেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ান নাসি আজমাইন, এবং দুনিয়ার ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষেরাও তার উপরে অভিসম্পদ দিয়ে থাকেন। কোন কাফের মুশরিকেরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, আমরা এই সংবাদ শোনার সাথে সাথে পড়ি লানাতুল্লাহি আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিনের লানাত তাদের উপরে বর্ষিত হোক। আমরা দোয়াটা না করে বরং তাদের উপরে বদদোয়া করি। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন সতর্ক, সাবধান হয়ে যাও, কুফরি অবস্থায় যখন তোমরা দুনিয়া থেকে বিদায় নিবে তখন আমি আল্লাহ এবং আমার যত সৃষ্টি মাখলুক আছে সবাই তোমাদের উপরে লানত বর্ষিত করতে থাকবে। এই জন্য এই জীবনের ভিতরে কোনো সফলতা নাই, আর পক্ষান্তরে তুমি যদি ঈমানি হালতে, মুসলমানি হালতে দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 8টি জান্নাতের দরজাকে খুলে দিব। আর আমার সমস্ত সৃষ্টি মাখলুক তোমার রুহের জন্য, রুহের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। আল্লাহ তাআলা বলতেছেন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন। এই কুফরি অবস্থায় মৃত্যুবরণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন খালিদিনা ফিহা, তাদেরকে জাহান্নামের ভিতরে চিরস্থায়ী সেখানে বসবাস করার জন্য সেখানে জায়গা নির্ধারিত করে দিব। লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন, এবং তাদের জাহান্নামের আযাবকে হালকা করা হবে না। প্রতিদিন তাদের জাহান্নামে থাকার ভর যত বেশি হবে, সময়সীমা যত বেশি হবে, আল্লাহ বলেন জাহান্নামের আযাবকে আমি তার দিকে আরো বেশি বাড়ায় দিব। ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে যারা যাবে, জাহান্নামের আযাবকে আমি প্রতিদিন বাড়াতে থাকবো। আবার পক্ষান্তরে জান্নাতেও যারা যাবে, জান্নাতের সুখ শান্তিকে, আরাম আয়েশকে আমি দিনার দিন বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করার ভয়াবহতা সম্পর্কে এখানে বলেন লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন, জাহান্নামের আযাবকে তাদের উপরে হালকা করা হবে না এবং তাদেরকে সামান্য সময়ের জন্য অবকাশও দেওয়া হবে না, তাদেরকে বিশ্রাম নেওয়ার সুযোগ দেওয়া হবে না। প্রতিদিন নিয়মিত তাদের উপর জাহান্নামের আযাব চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াহদানিয়াত সম্পর্কে বলেন
মানুষ কেন কুফরি করে, এই কুফরি থেকে ফিরে যেন তারা আসে, এবং কোন দিকে তারা ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের দিকে মানুষদেরকে আহ্বান করতেছেন। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। কাফের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওয়াহদানিয়তের প্রতি দাওয়াত দিচ্ছেন। হে বান্দারা, তোমাদেরকে আমি বড় শখ করে মহব্বত করে দুনিয়াতে সৃষ্টি করেছি, গুনাহ করে তোমরা নৈরাশ হয়ে যেও না। আমি তোমাদের জন্য রহমতের দরজা সব সময়ের জন্য খুলে রেখেছি। তোমরা আমার ওয়াহদানিয়তের দিকে, আমার মাগফিরাতের দিকে, আমার জান্নাতের দিকে ফিরে আসো। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ইলাহ হলো একজন, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। তিনি হলেন রহমান, দয়াময়, অতি দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন দানিয়াতের স্বীকার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে এক ও অদ্বিতীয়, তাতে যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বিস্তারিত পরবর্তী আয়াতে বর্ণনা করেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করো। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে আমার বান্দারা, তোমরা কেমনে আমি মাওলা রাব্বুল আলামিনের সাথে কুফরি করো। তোমরা ছিলে মৃত্যু, আমি সেখান থেকে তোমাদেরকে জীবিত করেছি, আবার জীবিত থেকে তোমাদেরকে মৃত্যু করব, আবার মৃত্যুর পর কবর থেকে তোমাদেরকে আমার দরবারে হাজির করব। সুতরাং এত কিছু করার পরেও তোমরা আমি আল্লাহর সাথে কেমনে নাফরমানি করো। আল্লাহ রাব্বুল আলামিন যে এক অদ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কাজ সম্পাদিত করে থাকেন যেখানে কোনো শরীক নাই, তিনিই করে থাকেন, সেই ব্যাপারে কারো কোনো হাত নাই, ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি। ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আর রাত্র এবং দিনের অমান বারানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন সময় রাত্রকে ছোট করে দেই, আবার দিনকে ছোট করে দেই, আবার রাত্রকে বড় করে দেই, দিনকে ছোট করি, আবার দিনকে বড় করি, রাতকে ছোট করি। এই যে ক্ষমতা, এটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা বলতেছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। হে আমার বান্দারা, আমার এই কুদরতের দিকে যদি তোমরা তাকাও, তাহলে তোমাদের ঈমান মজবুত হয়ে যাবে। যেমন শীতের সিজনে কে রাত্রকে ছোট করে দিল, আবার গরমের সিজনে শীতের সিজনে কে রাত্রকে বড় করে দিল, আবার গরমের সিজনে একই রাত্রকে ছোট করে দিল। কে সেই মহান সত্তা যিনি গরমের সিজনে দিনকে বড় করে দিলেন, আবার শীতের সিজনে দিনকে ছোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে কারো কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে রাতকে ছোট করি এবং দিনকে বড় করি, আবার দিনকে বড় করি, রাতকে ছোট করি। এ সমস্ত ক্ষমতা তো আমার। দেখা চোখে এতগুলি কুদরত দেখার পরও কেমন করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু কি তাই, ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। বড় বড় সমুদ্রের ভিতরে আটলান্টিক মহাসাগরের মধ্য থেকে এক দেশ থেকে আরেক দেশে কত সামানা, কত মাল আসবাবপত্র এক দেশ থেকে আরেক দেশে জাহাজে করে নিয়ে যাওয়া হয়।
যদি আল্লাহ রাব্বুল আলামিন এই জাহাজকে তৈরি না করতেন, জাহাজকে তৈরি করার বুদ্ধি বান্দাকে না দিতেন, তাহলে বিদেশি ফল পাকড়াগুলি, বিদেশি আসবাবপত্রগুলি আমরা বাংলাদেশে বসে পেতাম না। আবার এমন কিছু ফল বাংলাদেশে হয়, অন্য দেশে হয় না। যদি এই জাহাজ পরিবহন, এই জাহাজগুলি না থাকতো, তাহলে কখনোই আমরা এক দেশের ফল অন্য দেশের মানুষে খেতে পারতাম না। যেমন আমাদের এই বাংলাদেশে তৈলের খনি নাই, স্বর্ণের খনি নাই, লোহার খনি নাই। আমরা অন্য দেশ থেকে আমদানি করে এগুলি থেকে আমরা কাজ নেই, ফায়দা নেই। যদি বড় বড় জাহাজ না থাকতো, তাহলে এই লোহা দিয়ে আমরা উপকার নিতে পারতাম না, তৈল দিয়ে আমরা উপকার নিতে পারতাম না। আমরা অনেক মুসিবতে পড়ে যেতাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এক দেশের জিনিসকে অন্য দেশের মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদ্রের মধ্যে জাহাজের ব্যবস্থা করেছি। এই তরল পানির উপরে জাহাজগুলি চলতে থাকে, দ্রুত গতিতে চলতে থাকে, কিন্তু কোন কুদরত এই পানির উপরে এই জাহাজকে ভাসায় রাখে। লক্ষ লক্ষ মন ওজন নিয়ে সে চলতে থাকে। আল্লাহর রহমত যদি না থাকতো, যে কোনো সময় এই জাহাজ এই সমুদ্রের মধ্যে তলাইয়া যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এত রহমত আমি তোমাদেরকে করতেছি, তারপরে দিন আর দিন তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করে যাচ্ছ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু কি তাই, তোমাদের খাবারের ব্যবস্থা করার জন্য আমি যে জমিন দিয়েছি, ৩৬ মাসের সময় জমিনগুলি ফেটে যায়, চৌচির হয়ে যায়, শুকায়া মৃত্যু হয়ে যায়। এই জমিনের উপরে কোনো ফসল ফলালে সেই ফসল হয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামা, আসমান থেকে মেঘ সৃষ্টি করে সেই মেঘের থেকে বৃষ্টি বর্ষণ করে সেই মৃত্যু জমিনটাকে আবার জীবিত করে দেই। এই জীবিত জমিনের মধ্যে যখন তোমরা ফসল ফলাও, তখন সেই ফসলগুলি তোমাদের রিজিক হিসাবে জমিনের মধ্যে থেকে উঠতে থাকে। এগুলি সব তো আমি করতেছি, তাহলে আমাকে ছেড়ে কেন তোমরা মূর্তির পূজা করতেছো, গাছের পূজা করতেছো, মাছের পূজা করতেছো, সূর্যের পূজা করতেছো? তোমরা যার পূজা করতেছো, এগুলি কি তোমাদের আহার যোগাইতেছে না? আসমান থেকে বৃষ্টিও দিতে পারে না, জাহাজ এই সমুদ্রের মধ্যে চালাইতে পারে না, এই সমুদ্র তৈরিও তিনি করতে পারেন না। সব যখন আমি করলাম, সুতরাং তোমাদের উচিত আমার সামনে তোমাদের মাথাকে নত করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বা'দা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা। এই বৃষ্টির কারণে, এই পানির কারণে এই মৃত্যু জমিন জীবিত হয়ে যায়, আর আমি হাজারো ধরনের ফসল এই জমিনের মধ্যে উৎপাদিত করি। ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মেঘের কাছে এমন এক ঠান্ডা বাতাসকে নিয়ে যাই, যেমন আমরা লক্ষ্য করি সব সময় কিন্তু আকাশে অধিকাংশ সময় মেঘ থাকে, সব সময় বৃষ্টি হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করবার জন্য এমন একটা ঠান্ডা বায়ু ওই আকাশের গায়ে, ওই মেঘের গায়ে যখন লাগায় দেয়, সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন, বান্দা, এই ঠান্ডা বৃষ্টি পড়ার জন্য ঠান্ডা আবহাওয়া মেঘের গায়ে লাগাইয়া তোমরা দাও না আমি দেই? সুতরাং আমি যখন দেই, তখন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিতে দ্বিধা কোথায়? কেন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানতেছো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা আয়াতিল লিকাউমি ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে নিদর্শনগুলির কথা বললাম, আমি যে দিন রাতের পরিবর্তনের কথা বললাম, আমি যে জাহাজের কথা বললাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণের কথা বললাম, বিভিন্ন উদ্ভিদ সৃষ্টি করে দেওয়ার জন্য বললাম, এই যে সমস্ত নিদর্শনগুলি দেখে তোমাদের কেন ঈমান হয় না? আল্লাহ তাআলা বলতেছেন, অবশ্যই আকলবানদের জন্য আমার এই নিদর্শনের মধ্যে রয়েছে অনেক জ্ঞানের ব্যবস্থা। আকলমান যারা, তারা এই সমস্ত বিষয় থেকে শিক্ষা গ্রহণ করবে, আর যাদের আকল নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, তারা এগুলি শোনার পরেও এ থেকে চিন্তা করবে না, বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআন থেকে তো তারাই বুদ্ধি জ্ঞান অর্জন করতে পারবে যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন গড়ে সেই অনুসারে আমল করে
আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করে কবরের সামানা জোগাড় করে আমাদেরকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আল্লাহ রোজা মুখে আসরের পরে মাগরিবের আগে দোয়া কবুলের সময় আল্লাহ আমার মাকে নিয়ে আমার এক বোনকে নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি, মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ রাশিগুলি মাফ করে দাও। আল্লাহ তোমার হাবিব বলেছে মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। আল্লাহ মাদ্রাসায় বসে মাকে নিয়ে দোয়া করতেছি, আল্লাহ ওই মায়ের দোয়ার উসিলায় আল্লাহ মাদ্রাসার অনেক কাজ এখনো বাকি আছে, রব্বুল আলামিন সমস্ত কাজগুলি আপনি সম্পাদিত করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ মাদ্রাসা একটি টয়লেটের প্রয়োজন, টিউবওয়েলের প্রয়োজন, উযুখানার প্রয়োজন, যা কিছু প্রয়োজন আল্লাহ আপনি গাইবী খাজানা থেকে মায়ের দোয়ার উসিলায় আল্লাহ সকল ধরনের ব্যবস্থা আপনি করিয়ে দিন। আল্লাহ আমাদের আল্লাহ নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবরে আছে সবাইকে মাফ করে দেন। আল্লাহ ফজিল আবু আর আব্বা আম্মা যারা কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দেন। আমার নানা নানি সহ দাদা দাদি সহ আত্মীয় স্বজনদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আমার 5 ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ আমার একটা ভাগ্নি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আব্বা সুস্থ আছে, সুস্থতা দান করে দেন। আল্লাহ মাকে সুস্থতা দান করে দেন, আমাদের সকলকে সুস্থতার সাথে দুনিয়াতে বাঁচার তৌফিক দিয়ে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।